এখন বর্তমানে আমি আছি পাপের নগরীতে। এই শহর এত পরিমাণ পাপ হয়তো বলে বোঝানো যাবে না। আপনারা আমার আশপাশে দেখে বুঝতে পারছেন এখানে কী পরিমাণ পাপ হয়। রাত যত গভীর হবে মানুষ এখানে তত বাড়বে। আমাদের কাছে যখন রাত, তাদের কাছে মনে হয় তখন দিন। আস্তে আস্তে জমজমাট হইব এই এলাকা। এটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এখানে সবচেয়ে বেশি চাইনিজ, তারা এদেশের জন্মসূত্রে নাগরিক, বলা হয়ে থাকে এটা তাদের দেশ। আমার বসও একজন চাইনিজ, খুবই ভালো। তিনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের অনুসারী। আমি আমার বসের মধ্যে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে তারা কখনো কারো টাকা পয়সা মেরে খায় না। তাদের টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, বিশেষ করে অন্যের। এই ব্যাপারে তারা খুব সতর্ক এবং খুব সচেতন। মালয়েশিয়াতে যদি বাংলাদেশিদের কোনো টাকা পয়সা কেউ মারে, তাহলে আমাদের বাংলাদেশিরাই মারে। আমাদের বাংলাদেশি বলতে বাংলাদেশি দালালরা মারে, এছাড়া অন্য কেউ মারে না। এদেশে যারা লোকাল মুসলিম আছে, স্থানীয় মুসলিম, এদেশের নাগরিক, তারা খুবই ভালো, খুবই ভালো। তাছাড়া চাইনিজদের কথা একটু আগে বললাম, এরা বৌদ্ধ ধর্মের অনুসারী। এরা একবারে 100% ভালো। এরা কখনো কারো টাকা পয়সা মারি খায় না। আর বাংলাদেশে কিছু লোক আছে দালাল, এদের মধ্যে আবার ভালো আছে আর খারাপও আছে। খারাপের সংখ্যাই বেশি। আমার নিজেরও অনেক টাকা মারছে। আমার নোয়াখালীর কৃতি সন্তান। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা, রায়পুর থানা। আমার রায়পুর থানারই লোক মালয়েশিয়াতে বিয়ে করছে, তার এখন পাওয়ার আছে, যার কারণে বাংলাদেশে অনেক লোকের টাকা মারছে। তার মধ্যে আমিও প্রায় একজন বলতে গেলে চলে। তো এই কুয়ালালামপুরে যে অভিজ্ঞতাটা আমার সবচেয়ে বেশি বেদনাদায়ক, সেটা হচ্ছে এখানে আমাদের দেশের হাজার হাজার মেয়ে বর্তমানে বন্দি আছে। এক কথায় বন্দি চলে, স্বেচ্ছায় কেউ দেহ বিক্রি করে না। তাদেরকে এখানে আনা হয়েছে কাজের কথা বলে, বিভিন্ন রেস্টুরেন্টে কাজ দিবে, বাসা বাড়িতে কাজ দিবে, এই কথা বলে আনা হয়েছে। পরবর্তীতে এদেরকে দিয়ে দালাল, বাংলাদেশি দালাল দেহ ব্যবসা শুরু করছে। আমার আশপাশে যা দেখতেছেন বেশিরভাগই উপরে পতিতালয়। মাত্র $50 বিনিময়ে বাংলাদেশি মেয়েদেরকে বাধ্য করায় দেহ বিক্রি করার জন্য। বাংলাদেশি মেয়েরাও দালালের কথা শুনতে হয়, না শুনলে উপায় নেই। না হলে মেয়েদেরকে টর্চারিং করা হয় এখানে। দালাল সর্বপ্রথম মেয়েদের পাসপোর্ট আটকায় রাখে। পাসপোর্ট ছাড়া এই দেশ থেকে ইচ্ছা করলে বাংলাদেশে যাওয়া যায় না। শুধু এই দেশ থেকে না, বিশ্বের যে কোনো দেশ থেকেই আপনি বাংলাদেশে যাবেন, এয়ারপোর্ট পার হবেন, অবশ্যই পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া আপনি পার হতে পারবেন না। এ হচ্ছে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি। বলার কিচ্ছু নেই। আমার একটা পরামর্শ থাকবে, বাংলাদেশ থেকে আপনার প্রতিবেশী যারা আমার ভিডিও দেখতেছেন, আপনার প্রতিবেশী বা আপনার নিকট আত্মীয়, বিশেষ করে যদি মহিলা হয়, যেন মালয়েশিয়া না আসে, অবশ্যই বাধা দিবেন। কারণ মালয়েশিয়াতে মহিলাদের কোনো কাজ নাই। মহিলাদেরকে এখানে আনা হয় দেহ ব্যবসা করার জন্য। দালালের মূল টার্গেট থাকে এদেরকে দিয়ে দেহ ব্যবসা করানো। শুরুতে অন্য কথা বলে, পরে এখানে এনে দেহ ব্যবসা করা। আসলে আমরা মালয়েশিয়া সম্পর্কে বইতে যা পড়েছি সম্পূর্ণ ভুল। আমাদেরকে ভুল পড়ানো হয়েছে। আমি নিজেও মালয়েশিয়া সম্পর্কে অনেক কিছু পড়ছি বইতে, যা সম্পূর্ণ ভুল। মোট কথা বাংলাদেশে এই মালয়েশিয়া সম্পর্কে যা পড়ানো হয় সম্পূর্ণ ভুল। মালয়েশিয়া হচ্ছে চাইনিজদের দেশ, আর চাইনিজরা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। 2 নম্বরে হচ্ছে এটা ইন্ডিয়ানদের দেশ। ইন্ডিয়ানরা হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী, তারা খুবই ভালো, তারা এই দেশের নাগরিক জন্মসূত্রে। এটা মূলত চাইনিজদের দেশ আর ভারতীয়দের দেশ। মানে ভারতীয়রা হচ্ছে দেশের জন্মসূত্রের নাগরিক, আর কিছু আছে মুসলিম এ দেশের নাগরিক। আমার চোখে পড়ছে যা, আমি তা আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু বইতে আমাদেরকে ভুল পড়ানো হয়েছে। মানুষ আর মানুষ, মানুষের জন্য হাঁটা যায় না।
এখানে রাত যত বাড়ে মানুষ তত বাড়ে, আগেই বলেছি। এই দেশে পোশাকে কোনো বাধ্যবাধকতা নাই, যে যেরকম খুশি সেরকম পোশাক পরে। এদেশে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আমি এখন যাব ট্রেন স্টেশনের দিকে। আসলে বাংলাদেশের বইগুলো সংস্কার করা খুব প্রয়োজন, সংস্কার না করলে হবে না। ভুল পড়ানো, এই দেশের অধিকাংশ চাইনিজ এবং ইন্ডিয়ান, তারা জন্মসূত্রে দেশের নাগরিক, এদেশের মালিক, আবার মুসলিমও আছে। তো আমাকে যদি জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো কারা, আমি বলবো চাইনিজরা। যদি আমাকে জিজ্ঞাসা করেন, তারা কারো টাকা পয়সা মারে না। আমি চাইনিজদের কোম্পানিতে কাজ করি, তারা পরিষ্কার বলেছে যদি আমাদের থেকে 1 টাকা পাও তাহলে বলবো, আমি তোমার 1 টাকা দিয়ে দেবো। তা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।